বিশ্ব তোমাকে জানাতে এসেছে তোমার সাফল্য এবং উন্নতির পথে যে বাধা সৃষ্টি হচ্ছে তার আসল কারণ তুমি জানলে চমকে যাবে, তোমার আত্মা কেঁপে উঠবে। সেই ব্যক্তি কে বা কারা যারা তোমার উন্নতি চায় না, যারা তোমাকে দিন দিন ধ্বংসের মুখে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা সদা সর্বদাই তোমার ক্ষতি চাইছে। তুমি অনেক কষ্ট করছো, অনেক শ্রম করছো, অনেক খাটুনি করছো, করা সত্ত্বেও তুমি ভালো কিছু করতে পারছো না। জীবনে যে কোনো পরীক্ষাতেই তুমি ব্যর্থ হচ্ছ। তুমি চেষ্টা করেছো বড় কোনো পরীক্ষা দিয়ে ভালো একটি চাকরি লাভের, সেটাও তোমার দ্বারা সম্ভব হয়নি। তুমি চেষ্টা করেছো একটা ব্যবসা করে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু তাতেও যেন কোথাও না কোথাও চারিদিক থেকে নেতিবাচক শক্তিরা তোমাকে এগোতে দিচ্ছে না, তোমার পথকে আটকে দিচ্ছে। কেন হচ্ছে এমন তোমার সাথে? আজ যদি তুমি মহাবিশ্বের এই বার্তা শোনো, তোমার অন্তর কেঁপে যাবে, আত্মার শিহরণ তুমি নিজেই অনুভব করবে। তবে তুমি ভয় পেও না, তুমি সতর্ক হয়ে যাও এবং সময় আছে। ইউনিভার্স বা মহাবিশ্বের শরণাপন্ন হও। তুমি যদি মহাবিশ্বের এই সত্যতা জানতে চাও, তাহলে তুমি আজ এই বার্তা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখো, কারণ আজ তুমি সেই সত্যির মুখোমুখি হতে যাচ্ছ যা তুমি কখনো কল্পনাও করনি। মহাবিশ্ব তোমাকে জানাতে এসেছে, তাই তো ইতিমধ্যেই এই বার্তা তোমার কাছে পৌঁছে গিয়েছে। মহাবিশ্বের বার্তাকে অবহেলা করো না, সাদরে গ্রহণ করো মহাবিশ্বের এই বার্তা। তোমার জীবনে অনেক কিছুই তুমি এই বার্তার মাধ্যমে পরিষ্কার বুঝতে পারবে, অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে তোমার কাছে আজ মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে। সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য বড়ই অদ্ভুত। তিনি তার সৃষ্টিতে যতটা পজিটিভ দিক রেখেছেন, অর্থাৎ যত ইতিবাচকতা রেখেছেন, ঠিক ততটাই নেতিবাচকতা অর্থাৎ নেগেটিভ শক্তি রেখেছেন। তাই এই পৃথিবীতে যদি তুমি বিচার করো, পজিটিভ এবং নেগেটিভ দুটিই আছে সমানভাবে। প্রশ্ন হলো তুমি কোনটি গ্রহণ করছো? তোমার জীবনে পজিটিভিটির প্রাধান্য আছে নাকি নেগেটিভিটির? তোমার জীবনে পজিটিভ ব্যক্তিরা আছে নাকি নেগেটিভ ব্যক্তিরা আছে? অর্থাৎ তোমার জীবনে এমন মানুষ নেই তো যাদেরকে তুমি খুব ভালোবাসো, খুব বিশ্বাস করো, তোমার সমস্ত অন্তরের গোপন কথা, তোমার ইচ্ছের কথা, তোমার পরিকল্পনার কথা তুমি নিশ্চিন্তে তাদের সাথে ভাগ করে নাও? এমন মানুষ কিন্তু তোমার জীবনে অনেক আছে। যদি সত্যি হয় যে তুমি তোমার জীবনে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছ, তোমার জীবনের পরিকল্পনাগুলো যেন তোমার কাছে কোনোটাই সাফল্য নিয়ে আসতে পারছে না, প্রত্যেকবারই তুমি বাধার সম্মুখীন হচ্ছ, তাহলে তুমি জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি বিশেষ পরিকল্পনা। অর্থাৎ তোমার জীবনে নেতিবাচকতা গ্রাস করছে। তোমার জীবনে এমন মানুষজন আছে যারা তোমাকে ভালোবাসার অভিনয় করে চলেছে, যারা তোমার উন্নতি চায় কিন্তু অন্তরে চায় না। অন্তরে চায় তুমি নিচে থাকো, তুমি ছোট থাকো, তোমাকে ছোট দেখে, নিচু দেখে, কষ্ট পেতে দেখে তারা আনন্দ পায়। মহাবিশ্বের ইঙ্গিত তোমাকে নিজেকেই বুঝতে হবে, কারণ মহাবিশ্ব তোমাকে সুস্পষ্টভাবে সম্পূর্ণ জানাতে কখনোই যাবে না। মহাবিশ্ব তোমাকে সতর্ক করতে এসেছে, তোমাকে মহাবিশ্ব আতঙ্কিত করতে আসেনি, যাতে তুমি সতর্ক হও এবং নিজের জীবনের ভুল সিদ্ধান্তগুলো থেকে বেরিয়ে আসতে পারো। এবং তোমার জীবনে যেসব ব্যক্তিরা এমন আছে যে তোমাকে খুব সবসময় উৎসাহ দিচ্ছে, একবার চিন্তা করে দেখো তো, যারা তোমাকে উৎসাহ দিচ্ছে, যারা তোমাকে বলছে যে তুমি ভালো থাকলে তারা খুশি, তুমি একবার দেখো তো তাদের মধ্যে এমন কেউ কি আছেন যে তোমাকে ভালোবাসে না, যে তোমাকে কখনোই ভালো থাকতে দেখতে পারে না, যে তোমার উন্নতি চায় না? যদি এমনটা হয়, এখনো সময় আছে, নিজে সংযত হও
এবং শুধুমাত্র তার থেকেই নয়, মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে তুমি তোমার জীবনের ছোট ছোট পরিকল্পনাগুলো নিজের মধ্যেই রাখো, আত্মপ্রকাশ করো না, অর্থাৎ কাউকেই তুমি জানিও না। কারণ পৃথিবীতে বহু নেতিবাচক মানুষ আছেন যাদের তোমার পরিকল্পনা পছন্দ না, কিংবা তোমার পরিকল্পনা যখন তুমি তাদের সাথে ভাগ করে নেবে, তারা হয়তো মন থেকে তোমার ক্ষতি চাইছে না ঠিকই, হয়তো তাদের মধ্যে এমন মানুষ আছে তোমাকে বলবে এটা করো না, ওটা করো না, এটা করে তুমি সাকসেস পাবে না, এটা করলে তোমার ভালো হবে না। এই উৎসাহ দেওয়ার মানুষের থেকে আপনাকে নিরুৎসাহিত করে আপনার পথে বাধা সৃষ্টি করার মানুষের কিন্তু অভাব নেই। তাই আপনি ভয় পাবেন না, বিচলিতও হবেন না। আপনি সতর্ক থাকুন আর নিজের মধ্যে সমস্তটাই গোপন রাখার চেষ্টা করুন। যত আপনি গোপনীয়তা বজায় রাখবেন, তত দ্রুতই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। তাই মহাবিশ্ব সদা সর্বদাই আপনার পাশে আছে। এই ভাবনা চিন্তা নিয়ে আপনি এগিয়ে যান। আজ আপনার সময় এসে গেছে সকল সত্যের মুখোমুখি হওয়ার। তাই আপনি যে এতদিন আটকে ছিলেন, আপনাকে যে আটকে রাখা হয়েছিল, আপনার যাত্রায় যে নেগেটিভিটি ছড়িয়ে দেওয়া হয়েছিল, যে নেতিবাচকতার কারণে আপনি অগ্রসর হতে পারেননি, আপনি সফলতা অর্জন করতে পারেননি, তাই মহাবিশ্ব আপনাকে সতর্ক করতে এসেছে। দুঃখ, কষ্ট, সমস্ত খারাপ সময় এখন আপনার থেকে বহু দূরে চলে যাবে আর আপনি এগিয়ে যাবেন সাফল্যের দিকে। আপনার সামনে আর কোনো বাধা, বিপত্তি, কোনো প্রতিকূলতা আসবে না। তবে সত্যের মুখোমুখি হওয়া খুবই প্রয়োজন ছিল, কারণ আজ সত্যের মুখোমুখি না হলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারতেন না। তাই মহাবিশ্ব আপনাকে সত্যের মুখোমুখি এনে দিল। আপনি তার কাছে কৃতজ্ঞ থাকুন আর নিজেকে সংযত করুন। দেখুন, খুব বেশি দেরি নেই, খুব দ্রুতই আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার জীবনে যে সকল বাধা, বিপত্তি ছিল, সমস্তটাই বহু দূরে চলে যাবে। আপনি নিজেই অনুভব করবেন যে আপনার জীবনে যেন সমস্ত কিছু ভালো হচ্ছে, ইতিবাচক শক্তিগুলি যেন আপনার সামনে এগিয়ে আসছে। আপনার সঙ্গে নতুন করে সংযোগ তৈরি হবে সমস্ত ইতিবাচক ব্যক্তিদের, যারা আপনাকে উৎসাহ যোগাবে, অনুপ্রেরণা দেবে আর তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন। তারা কিন্তু আপনার ভালো চাইবে, আপনাকে ভালোবাসবে। তাদের মানসিকতা এতটাও ঠুনকো হবে না যে তারা আপনাকে আর ঠকাবে। আপনার সমস্ত কিছু এবার থেকে ভালো হবে, কারণ মহাবিশ্ব নিজেই দায়িত্ব নিয়ে আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক ব্যক্তিদের বহু দূরে সরিয়ে দেবে এবং ইতিবাচকতা সম্পন্ন ভালো ব্যক্তিদের আপনার সঙ্গে সংযোগ স্থাপনে আগ্রহী করে তুলবে এবং যেই মুহূর্তে তাদের সঙ্গে আপনার সংযোগ তৈরি হবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অন্তরের থেকে এক আলাদা অনুভূতি আপনি অনুভব করতে পারবেন। মহাবিশ্বকে অবজ্ঞা, অবহেলা, অবিশ্বাস ভুলেও করবেন না, কারণ মহাবিশ্বের এই শক্তি শুধুমাত্র আপনাকে সতর্ক করতে চাইছে। আপনি যদি সতর্ক হয়ে যান, মহাবিশ্বের এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনের পরিবর্তনগুলি আর নিজেই উপলব্ধি করবেন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন। আপনি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা বজায় রাখুন, কারণ এই বার্তা আপনি পেয়েছেন। আপনি হলেন সেই ভাগ্যবান একজন ব্যক্তি যিনি মহাবিশ্বের আশীর্বাদ পাচ্ছেন। তাই মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে কখনোই ভুলবেন না। আপনার জীবনে নতুন যারা আসবেন, সেই সকল ব্যক্তিরা হবে আপনার পথ প্রদর্শক এবং আপনি হবেন শক্তিশালী। আপনার জীবনে সমস্ত বাধা, বিপত্তি একদিকে যেমন দূর হবে, ঠিক অন্যদিকে নতুন নতুন সুযোগ আপনি পাবেন আর সফলতা অর্জন করতে সক্ষম হবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। মহাবিশ্ব
সর্বদাই সৎ পথে চলা ব্যক্তিদের সাথে থাকে। তাই আপনিও হলেন একজন সৎ মানুষ। তাই মহাবিশ্ব আপনাকে আশীর্বাদ করছেন। গ্রহণ করুন মহাবিশ্বের এই বার্তাকে। ধন্যবাদ।